Dear students, welcome to my channel Learn with me. আজকের আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই অ্যালফ্রেড নয়েস। আজকে এই মিডনাইট এক্সপ্রেসের ইউনিট 2টা পড়াবো। যারা ইউনিট 1টা এখনও দেখোনি, লার্ন উইথ মি এই চ্যানেলের ক্লাস 8-এর প্লেলিস্টটা ওপেন করে দেখে নিও। লেটস কন্টিনিউ। দরওয়াজে সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, একটা আলো মৃদু মৃদুভাবে জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, ওই আলোতে সাডেনলি নোটিসড, হঠাৎ করে লক্ষ্য করেছিল, এ ডার্ক একটা অন্ধকার অ্যান্ড সলিটারি ফিগার, এবং একটা নিঃসঙ্গ মূর্তি, হি নিউ, যেটা সে আগে থেকেই জানতো। মানে মর্টিমার সে আলোতে হঠাৎ লক্ষ্য করলো তার আগে থেকে পরিচিত একটা কালো এবং নিঃসঙ্গ মূর্তি। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। শৈশবে তার বইয়ের 50 পৃষ্ঠায় সে এটি দেখেছিল। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। ওই মূর্তিটি একটি সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখোমুখি হয়েছিল। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড। মর্টিমারের সহজাত প্রবৃত্তিগুলি জাগ্রত হয়েছিল। ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি, অ্যারাউজড মানে জাগ্রত হয়েছিল। হি ওয়াকড কুইকলি, সে দ্রুততার সাথে হাঁটছিল। টুয়ার্ডস দ্য ফিগার, ওই চেহারাটার দিকে। অ্যান্ড এবং লুকড ইনটু ইটস ফেস, এর মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার হতবাক হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে তার নিজের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। যে স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার, একটা আতঙ্কের ঢেউ মর্টিমারের মধ্য দিয়ে তরঙ্গায়িত হয়ে গেল। হি টার্নড, সে ঘুরে দাঁড়ালো। গ্যাপসড, হাঁসফাঁস করল। অ্যান্ড এবং ব্রোক ইন্টু এ ওয়াইল্ড রান, এবং বন্য প্রাণীর মতো দৌড়াতে লাগলো। ওয়াইল্ড রান মানে বন্যভাবে দৌড়ানো, খুব জোরে জোরে। হি স্টাম্বেল আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গেল। স্টাম্বেল আউট মানে বাইরে বেরিয়ে গেল, সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বাইরে বেরিয়ে গেল। অ্যান্ড এবং রাশড ডাউন এ মুনলিট রোড, এবং একটি চন্দ্রালোকিত রাস্তা ধরে ছুটতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, সে তার পেছনে নিজের পদক্ষেপের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেনিং অন হিম, সেই পদধ্বনি অবিচ্ছিন্নভাবে তার নিকটবর্তী হচ্ছিল। মর্টিমার পজ ফর এ মুমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। এ মুমেন্ট মানে এক মুহূর্ত, পজ মানে থামা। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন উইথ ফিয়ার, সে ভয়ে পুরোপুরি কাঁপছিল। কমপ্লিটলি মানে পুরোপুরি, সেকেন্ড মানে কাঁপছিল, ফিয়ার মানে ভয়। হি বিগ্যান, সে শুরু করেছিল, টু রান এগেন, আবার দৌড়াতে, সে আবার দৌড়াতে লাগলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, 1 মাইলের 1/4 দূরে মর্টিমার দেখেছিল স্মল হোয়াইট কটেজ, একটা ছোট্ট সাদা কুঁড়ে ঘর। সিকিং ডেসপারেট শেল্টার, আশ্রয় খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছিল। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মর্টিমার সে কাঠের দরজায় ধাক্কা দিল। মানে আশ্রয় পাওয়ার জন্য মরিয়া হয়ে মর্টিমার কাঠের দরজায় ধাক্কা মারল। দ্য উডেন ডোর মানে কাঠের দরজা, পাউন্ডেড মানে ধাক্কা মারা, ডেসপারেট মানে মরিয়া হয়ে ওঠা। হি হিয়ার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, সে ভারী পদধ্বনি সিঁড়ি বেয়ে নেমে আসতে শুনতে পেল। সিঁড়িটা যেহেতু অনেক পুরনো, এবং বা সিঁড়িটা যদি লোহার তৈরি হয়, যেহেতু পুরনো হয়ে গেছে, সেই জন্য যখন সিঁড়ির উপর দিয়ে হাঁটা হয় যে আওয়াজটা হয় ক্যাঁচ ক্যাঁচ করে, সেটাকে বলা হয় ক্রিকিং। আর স্টেয়ার্স মানে এখানে সিঁড়ি। দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুলে গেল। অ্যান্ড এবং এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, এবং একটি ছায়াময় মূর্তি একটি মোমবাতি হাতে এসে দাঁড়ালো। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, তারা কোনো কথার বিনিময় করেনি। দ্য শ্যাডোই ফিগার ব্যাকন্ড হিম ইনসাইড, ওই ছায়ামূর্তিটি তাকে ইশারায় ভিতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ।